কার্তিক তো সুখী নয়, তারপর বিয়ের পর যদি স্বস্তিকও অসুখী হয় তখন? মা, আমরা ভবিষ্যতে ওদের কাছে কি জবাবদিহি করবো বলো তো? আমার কিচ্ছু করার নেই, তবে অ্যাডভোকেট গাঙ্গুলির উপরে আমার পূর্ণ ভরসা আছে। কি বলছো মা? হ্যাঁ, পূর্ণ ভরসা আছে। আমার ধারণা অ্যাডভোকেট গাঙ্গুলি আমার ছেলেকে বুঝিয়ে দেবে যে ও সেরা নয়, সেরারও সেরা কেউ আছে। কেসের যা মেরিট দেখছি, অ্যাডভোকেট গাঙ্গুলি জিতবে। আর এখন যে পেন ড্রাইভের কথা তোরা বললি, কত আধুনিক যন্ত্রপাতির কথা আমি জানি না, তবে বুঝলাম ওতে সমস্ত পাপের কাহিনী ছবি তোলা আছে সিসিটিভির ফুটেজে, তাই তো? হ্যাঁ মা। ব্যাস, ওতেই তো হাতে মেরে দেবে। অগ্নিজিৎ মুখার্জিকে ও বধ করবে কোর্টের মধ্যে। তারপর সেই ছেলে বাজি ধরেছে আমার সাথে, সে যদি কেসে হারে তাহলে সে আমাকে মা বলে ডাকবে। ব্রজবালা দেবী ল্যাংড়া ঘোড়ার উপর বাজি রাখছেন। ওনার সঙ্গে আমার শর্ত হয়েছে, ওনার সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়েছে, যদি তুমি কেসটা জেতো অ্যাডভোকেট গাঙ্গুলি, তাহলে সর্বসমক্ষে আমি ওনাকে মা ডাকবো। আর যদি তুমি কেসটা হারো, তাহলে আমি ওনাকে কাশীধামে পাঠাবো বাকি জীবনটা ধম্মকম্ম করার জন্য। আর সেই দিনটার জন্যে আমি অপেক্ষা করছি। এটা একটা ওই দেখো মা, কারণ আমার ছেলে টিভিতে কিরণকান্তি ব্যানার্জিকে দেখাচ্ছে। হ্যাঁ, এটা একটা ফলস অ্যালিগেশন, একটা সাজানো কেস, সেটা কোর্টে প্রমাণ হয়ে যাবে। যিনি ডিফেক্ট লয়ার আছেন, আর এটা আর এটা আর এটা এটা কি? এটা হলো মেডিসিন শপের বিল, আর এটা হলো হসপিটালের বিল। এটা নিউজ চ্যানেল, এদের সামনে দাঁড়িয়ে সত্যি কথাটা বলুন। এই নির্ভীক সাংবাদিকরা প্রত্যেকটা মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সত্যিটা তুলে ধরছে। সত্যি উদ্ঘাটন করা এদের কাজ, আর আমি এদের সামনে সত্য উদ্ঘাটন করতে চাই। এই হচ্ছে হসপিটালের বিল, আর এই হচ্ছে আমার শরীরে আক্রমণের আঘাত। এই লোকটা তার ভাড়া করা গুন্ডা লাগিয়েছিল, আমাকে মারবার চেষ্টা করেছিল, কারণ এই লোকটার ছেলে শ্লীলতাহানি করেছে একটা বাড়ির পরিচারিকার, আর সেটা সর্বৈব সত্য। সেটা আমি প্রমাণ করবো আদালতে, কিন্তু আদালতের বাইরে এই লোকটার আসল চেহারা আপনারা দেখে নিন। তাহলে অ্যাডভোকেট গাঙ্গুলি সেই আমার দেখা গীতা, যাকে আমি এই বাড়ির বউ হিসেবে মনোনীত করেছিলাম আমার সাত্বিকের জন্য, যার প্রেমের জন্য সাত্বিক আজও পাগল। কি হয়েছে মা? তোর কাছে অ্যাডভোকেট গাঙ্গুলির ফোন নাম্বার আছে? হ্যাঁ। একটু ফোন নাম্বারটা ধরে দিবি? কিন্তু কেন? খুব জরুরি দরকার আছে, ফোনটা ধরে দে না। কিন্তু কি হয়েছে মা? ফোনটা ধরে দে না, দোহাই তোর, মায়ের কথা শোন। তোমার কথা কবে ফেলেছি মা? আমার কাছে মাতৃ আজ্ঞা সবার উপরে। হ্যালো, কে বলছেন?
প্রলয়জিৎ মুখার্জি বলছি। ও অ্যাডভোকেট মুখার্জির ভাই, বলুন আজকে আবার কি অভিযোগ আনবেন? না, কোনো অভিযোগ নয়, আপনার সঙ্গে একজন কথা বলবেন। ধরুন নাও মা। অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি বলছি। ও ঠাম্মি বলুন। বর্ডার আর কি বাকি আছে? কেন? খুব ঠকিয়েছিস আমাকে। আমি কি করলাম? মানে আমি কিভাবে আপনাকে ঠকালাম? আমি কি আপনাকে ঠকাতে পারি? আপনি আমার একজন শ্রদ্ধার মানুষ, যার পায়ে আমি শত কোটি প্রণাম জানাই, তাকে আমি কি করে ঠকাবো? না ঠাম্মি, আমি অত খারাপ মেয়ে নই। তুই খারাপ নোস, তুই তো আমার চোখে আরো বড় হয়ে উঠেছিস রে। একটা মস্ত বড়, একটা মহিরুহের মতো। আমি আমি কিছু বুঝতে পারছি না। আমি টিভি দেখলাম। টিভি? হ্যাঁ, নিউজে দেখাচ্ছে তোকে আর কিরণকান্তি ব্যানার্জিকে। ঠাম্মি, দেখে ফেলেছি রে পাগলি, চিনে ফেলেছি আমি তোকে। তুই তো সে যাকে আমি মন্দিরে দেখেছিলাম। কিরে, তুই ঠকাসনি আমাকে? পরিচয় দিসনি কেন? কি পরিচয় দিতাম আপনাকে? প্লিজ ঠাম্মি, প্লিজ, আপনি কাউকে কিছু বলবেন না, দোহাই আপনার, আপনি কাউকে কিছু বলবেন না। যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধটা না শেষ হচ্ছে ততক্ষণ আপনি কাউকে কিছু বলবেন না ঠাম্মি, প্লিজ। যুদ্ধ শেষ হচ্ছে কিরে? যতক্ষণ না তুই আমাকে বলছিস ততক্ষণ তোর অনুমতি ছাড়া আমি কাউকে বলবো না। ঠাম্মি, অনুমতি কেন বলছেন? হ্যাঁ, অনুমতি। দীর্ঘ লড়াই, নিজের সঙ্গে নিজের লড়াই, দিদির সাথে বোনের লড়াই। এ তো মহাভারতে হয়েছিল রে, ভাইয়ে ভাইয়ে লড়াই। এ লড়াই জেতা বড় কঠিন। অর্জুন জিতেছিল, আর এই যুগের অর্জুন তুইও জিতবি, আর আমি তোর কৃষ্ণ হব, এটা আমি তোকে বলে দিচ্ছি। ঠাম্মি, হ্যাঁ, তুই ভালো থাক, তোর মঙ্গল হবে। কি হলো মা? কি বললে ওকে? কাউকে বলবি না তো? না না না, কাউকে না। আমার দিব্যি করে বল, কাউকে বলবি না? না, বলবো না, কিন্তু কি হয়েছে কি? এই মেয়ে সেই মেয়ে গীতা, যাকে মন্দিরে আমি দেখেছিলাম, যাকে আমি সাত্বিকের বউ হিসেবে মনোনীত করেছিলাম, যে অদেখা মেয়েটাকে আমার বড় নাতি আজও ভালোবাসে। তার মানে এই গিনির বোন? হ্যাঁ, এবারের বউ গিনি মুখার্জির বোন গীতা গাঙ্গুলি। ও, তার মানে গিনি মুখার্জির অ্যাডভোকেট গাঙ্গুলি এই। এবারে বুঝতে পেরেছি, দুই বোনের লড়াই, যুযুধান দুই বোন। মা, এই লড়াইয়ের শেষ কি হবে? গীতা জিতবে, অ্যাডভোকেট গাঙ্গুলি জিতবে। মুখ ফুটে কাউকে বলবি না, গীতা জিতবে, ওকে জিততেই হবে।